ইতিহাস সাক্ষী, ইতিহাস খুঁজেন। ইতিহাসের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহ আলাই উনি শুধু স্বাধীনতা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই, উনি নিজের জীবনকে এই স্বাধীনতা যুদ্ধের জন্য বিসর্জন দিয়েছেন। দেখতেছি আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহ আলাই এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন সিলেটের পীর সাহেব হযরত লুৎফুর রহমান বরুণী, ঝাঁপিয়ে পড়েছিলেন কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, ঝাঁপিয়ে পড়েছিলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ঝাঁপিয়ে পড়েছিলেন হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। ওলামা টিভি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আজকের বিজয় দিবস উপলক্ষে, বিজয়ের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ইসলামিক সেমিনারে ডিজে গান বাজনার আয়োজন না করে একটি ইসলামিক আলোচনা, ইসলামিক সেমিনার করার আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। তাই রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কার করে? কোনো কাফেরের করে জন্মগ্রহণ করার নাই, কোনো ইহুদির করে জন্মগ্রহণ করার নাই, কোনো নাসারার করে জন্মগ্রহণ করার নাই। জন্মগ্রহণ করাইয়াছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের গড়ে জন্মদান করে আমাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দিয়েছেন। আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমরা মুসলমান। আমাদেরকে জানতে হবে আমাদের পরিচয় কি। আমরা কিন্তু ইহুদি নাসারাদের গড়ে জন্মগ্রহণ করে নাই, কোনো নাস্তিকের গড়ে জন্মগ্রহণ করে নাই, কোনো কাফেরের গড়ে জন্মগ্রহণ করি নাই। আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের গড়ে। এজন্য আমাদের শিক্ষা হবে মুসলমানের শিক্ষা, আমাদের শিক্ষা হবে কুরআনী শিক্ষা। আজকে বিজয়ের দিবস উপলক্ষে আপনারা যে ইসলামিক সেমিনারের আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর যদি সন্তুষ্ট না থাকতেন তাহলে আপনারা এখানে আসতে পারতেন না। যাদের উপর সন্তুষ্ট নয় তারা ডিজে গানের মধ্যে রয়েছে, যাদের উপর সন্তুষ্ট নয় তারা বিভিন্ন সিনেমা অশ্লীল তার মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক যে আমাদের উপর সন্তুষ্ট এটাই বাহ্যিক প্রমাণ। এজন্য আল্লাহ তাআলার দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে বিজয়ের মাস, 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের এক আয়োজন, কিন্তু আমরা জানি না এই বিজয় দিবসে শুধু আমরা শুনি অমুক নেতা বিজয় দিবসে এই 16ই ডিসেম্বরে 21শে ফেব্রুয়ারিতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। সব কিছু আমরা শুনতে পারতেছি। আর কিছু সেকুলারজম যারা নাস্তিক্যবাদী শিক্ষায় শিক্ষিত, তারা বিভিন্ন কিতাবাদির মাধ্যমে আলেম উলামাদেরকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য লিখেছে। বিভিন্ন ভাষায় আলেমদেরকে সন্ত্রাসী বানাইতে চাইতেছে, আলেমদেরকে রাজাকার বানাইতে চাইতেছে। অথচ আমরা ইতিহাস না জানার কারণে, এই বিজয় দিবস সম্পর্কে আমরা না জানার কারণে আলেমদের গুরুত্ব কতটুক ছিল, আলেমদের অবদান কতটুক ছিল, এতটুক আমাদের না জানার কারণে আজকে আমরা আমাদের ছাত্র সমাজ, আজকে আমাদের আলেম সমাজদেরকে এই সেকুলার জম, এই নাস্তিক্যবাদীরা আমাদেরকে বিভিন্ন ভাষায় কটূক্তিমূলক বক্তব্য দেয়। আজকে অনলাইনে তাকান, তাদের বক্তব্য বেশি পাইবেন এই বিজয় দিবস উপলক্ষে। আলেম উলামারা যদি কোনো বক্তব্য দেয় তখন বলে আপনারা বিজয় দিবস সম্পর্কে কি জানেন, আপনারা বিজয় দিবস সম্পর্কে কি, এই স্বাধীন বাংলাদেশ আমরা জয় করেছি, তাদের কথা এটা। কিন্তু দেখেন ইতিহাস সাক্ষী, ইতিহাস খুঁজেন। ইতিহাসের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহ আলাই উনি শুধু স্বাধীনতা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই, উনি নিজের জীবনকে এই স্বাধীনতা যুদ্ধের জন্য বিসর্জন দিয়েছেন। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একবারে
নিজের জীবনকে কুরবান দিয়ে স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত উনি উনার জীবনকে কুরবান দিয়েছেন, কিন্তু আমরা উনাদের ইতিহাস ভুলে গিয়েছি। এই আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহ আলাই উনার কিছু কিছু বক্তব্য আপনারা অনলাইনের মধ্যে পাইবেন যে স্বাধীনতা যুদ্ধের উনার ভূমিকা কীরূপ ছিল, কিন্তু উনি কি সাধারণ লোক ছিলেন? উনি ছিলেন মৌলানা, উনি ছিলেন আলেম। শুধু আলেম ছিলেন না, দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন, এই দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র ছিলেন। আমরা ইতিহাস জানি না। আজকে আলেমরা স্বাধীনতা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা সেই ইতিহাস জানি না। তেমনিভাবে থাকার সিলেটের দিকে, সিলেটের একজন পীর সাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বিশিষ্ট খলিফা হযরত আল্লামা লুৎফুর রহমান বরুনি রহমতুল্লাহ আলাই, উনি যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হয়ে গেল, পাকিস্তান হানাদার বাহিনীরা বিভিন্নভাবে আমাদের বাঙালি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করলো, তখন লুৎফুর রহমান বরুনি রহমতুল্লাহ আলাই নিজের ঘরের মধ্যে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন। সে হিন্দু হোক অথবা মুসলমান হোক, হিন্দু হলেও তাকে আশ্রয় দিয়েছেন, মুসলমান হলেও তাকে আশ্রয় দিয়েছেন। যদি আলেম উলামারা সেই সময় যদি তাদেরকে আশ্রয় না দিতেন, তাহলে পাকিস্তানি বাহিনীরা তাদেরকে নির্মম নির্যাতন করে শেষ করে ফেলতো, তাহলে আলেম উলামাদের অবস্থান কোথায় ছিল? আমরা ইতিহাস জানি না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তেমনিভাবে থাকার এই কামরাঙ্গীরচর এই ভূমি হলো হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইয়ের ভূমি। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই এই স্বাধীনতা যুদ্ধের মধ্যে তিনি বক্তব্য দিয়েছিলেন যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের এই যে লড়াই, এই যে যুদ্ধ, এটা কোনো কুফুর এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ নয়, এটা হলো জালেম এবং মাজলুমদের মধ্যে যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীরা হলো জালেম, আর আমাদের যারা বাঙালি মুসলমান রয়েছে তারা হলো মাজলুম। এটা কার ছিল? কথা কার ছিল? এই হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইয়ের কথা ছিল। এই হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই উনার নেতৃত্বে উনার একজন সাগরিত 2500 হুজুর নামে একজন, তিনি 2500 এলাকার মধ্যে মুক্তিযোদ্ধার কমান্ডার হিসাবে, তিনি এমদাদুল হক 2500 হুজুর, তিনি মুক্তিযোদ্ধার মধ্যে কমান্ডার হিসাবে সেই দেশের মধ্যে, সেই এলাকার মধ্যে তিনি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। তিনি ছিলেন একজন আলেম। আমরা তাকাই আরজাবাদ মাদ্রাসার দিকে। আরজাবাদ মাদ্রাসার মধ্যে মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারকাতুম সেই সময় প্রিন্সিপাল ছিলেন। তিনি আরজাবাদ মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে নিয়ে সেই মুক্তিযোদ্ধার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা তাকাই মালিবাগ মাদ্রাসার দিকে। সেই মালিবাগ মাদ্রাসার মুহতামিম ছিলেন কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই। সেই মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই ছাত্র শিক্ষককে নিয়ে মুক্তিযোদ্ধার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আলেমদের অবদান কোথায় নেই? প্রত্যেকটা সেক্টরের মধ্যে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আলেম উলামাদের রক্ত বিদ্যমান রয়েছে। আজকে যদি আলেম উলামাদের রক্তকে যদি না দিত, তাহলে এই বাংলাদেশ স্বাধীন হইতো না। এই বাংলাদেশের স্বাধীনের মধ্যে, এই স্বাধীনতার মধ্যে আলেম উলামাদের অবদান অনেক রয়েছে, আমরা সেটা জানি না। এজন্য আমাদেরকে নাস্তিক্যবাদীরা, সেকুলার জম যারা আছে, যারা নাস্তিক্যবাদী শিক্ষায় শিক্ষিত, তারা আমাদের ধর্ম নিয়ে ঠাট্টা মশকারি করে, ইসলামকে নিয়ে ঠাট্টা মশকারি করে। তার কারণ আমরাই সুযোগ করে দিয়েছি, আমরাই তার কারণ। আজকে এখানের মধ্যে ইসলামিক সেমিনার আয়োজন করা হয়েছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না। আজকে তারা তাদের সেমিনারের মধ্যে গিয়ে দেখেন তারা এটাকে কিভাবে গুরুত্ব দিতেছে। তারা নাস্তিক্যবাদী তৈরি করার জন্য একজন ছাত্রের পিছনে পিছনে হাজার হাজার টাকা খরচ করতেছে, যাতে একজন ছাত্রের ব্রেইনকে ওয়াশ করা যায়, একজন ছাত্রের ব্রেইনকে শেষ করা যায়। কিন্তু আমরা কি করতেছি? আজকে আলেম উলামাদের নামকে নিয়ে তারা বিভিন্নভাবে কটূক্তি করে, কিন্তু উলামায়ে কেরামের অবদান বাঙালি জাতি কখনো ভুলতে পারবে না। এই উলামায়ে কেরামদের মাধ্যমে যদি বালাকুটের যুদ্ধ না হইতো, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সেই বালাকুটের যুদ্ধের মধ্যে যদি তার 1 লক্ষ মুজাহিদ বাহিনী নিয়ে ইংরেজদের খেলাও আন্দোলন না করতেন, ভারতও স্বাধীন হইতো না, বাংলাদেশে কখনো স্বাধীনতার যুদ্ধের গান পাইতো না। ভারত স্বাধীনতা হওয়ার পরে এই বাঙালি জাতি, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন যে এই ভারতের বিরুদ্ধে ইংরেজ যে আছে, ইংরেজরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া নামে কোম্পানি নাম দিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের দেশকে দখল করে দিয়েছিল। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। তখন এই ফতোয়ার নিমিত্তে হুসাইন আহমদ মাদানী
ঝাঁপিয়ে পড়েছিলেন। এই জন্য ভারত যখন জয় হয়েছে তখন বাঙালি জাতি দেখেছে তাদের স্বপ্ন এই বাংলাদেশ জয় হয়েছে। আমরা কি শিক্ষা গ্রহণ করতেছি? এই বাঙালি জাতি, এই আলেমদের প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা ডালে ডালে আলেম উলামাদের লাশ ঝুলানো ছিল। আজকে আমরা ইতিহাস ভুলে গিয়েছি, ইতিহাস জানি না। আমাদেরকে বেশি বেশি ইতিহাসের কিতাব পড়তে হবে। আলেম উলামাদেরকে, এই যে আমরা দেখতেছি আব্দুল হামিদ খান বাসানী রহমতুল্লাহ আলাই এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন সিলেটের পীর সাহেব হযরত লুৎফুর রহমান বরুণী ঝাঁপিয়ে পড়েছিলেন, কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই ঝাঁপিয়ে পড়েছিলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ঝাঁপিয়ে পড়েছিলেন, হযরত মৌলানা মুফতি শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। তাহলে আমরা ইতিহাস ভুলে গিয়েছি, আমাদের ইতিহাস জানা নেই। এরকম ৬৬ জন বড় বড় উলামায়ে কেরামের নাম এই ইতিহাসের খাতায় শাকের হুসাইন শিবলি রহমতুল্লাহ আলাই একটি কিতাব রয়েছে, আর মুক্তিযুদ্ধের মধ্যে আলেমের সন্ধানে। এই কিতাবটা মুতালা করলে দেখবেন যে আলেম উলামারা মুক্তিযুদ্ধের মধ্যে কতটুকু অবদান ছিল। আজকে আমরা ইতিহাস জানি না। এজন্য আমাদেরকে সেকুলারিজম, নাস্তিক্যবাদীরা আমাদের মাথাকে শেষ করে দিতে চায়। এজন্য আমরা তাদের জবাব তাদের মাধ্যমে দিব যে আমাদের অবদান এই আমরা হুজুর আছে দেখে এই বাংলাদেশ ঠিক রয়েছে, হুজুর আছে দেখে, আলেম উলামা আছে দেখে এই বাংলাদেশের মধ্যে রহমত বরকত রয়েছে, এই মাদ্রাসা আছে দেখে, কোরআন তেলাওয়াত হয় দেখে আজকে তোমরা জীবিত রয়েছো। আজকে এই সেকুলার জম, যারা নাস্তিক্যবাদী শিক্ষায় শিক্ষিত, যারা তসলিমা নাসরিনের মতো ব্যক্তিত্ব, যারা শাহরিয়ার কবিরের মতো ব্যক্তিত্ব, এরা আজকে চায় ইসলামকে তুলে নিবে। এরা মুসলমান, বাহ্যিক দৃষ্টিতে বলে আমরা মুসলমান, কিন্তু যখন মাথা ঘুরিয়ে ফেলে তখন বলে সামিরনা ওয়া আতানা, আমরা তো তোমাদের দলে আছি, আমরা শুনছি, শুধু শ্রবণ করছি। এটা তো তাদের কথা আমরা শ্রবণ করেছি, শুনেছি শুধু, ঠিক আছে? তাদের কথা শ্রবণ করি, তাদের কথা অনুসরণ আমরা করি নাই, ঠিক আছে? আমরা তোমাদের সাথে আছি, তোমরা চিন্তা করো না। দেখেন ভারতের পতাকা লাগিয়ে এই সমস্ত নাস্তিকরা, এই বাংলাদেশের নাস্তিকরা, কিছু কিছু নাস্তিকরা ভারতের পতাকা লাগিয়ে উৎসাহ উদ্দীপনা পালন করে। দেখবেন আপনারা অনলাইনের মধ্যে দেখেন, এরা চায় না বাংলাদেশ স্বাধীন হইতে, এরা চায় বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন থেকে আমরা হাতিয়ার হতে হবে, এক একজন যুগের হাফিজ হুজুর হতে হবে, এক একজন শামসুল হক ফরিদপুরি হতে হবে, এক একজন কলম সৈনিক হইতে হবে, এক একজন লেখনী শক্তি অর্জন করতে হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, এই ৭১-এর চেতনা নিয়ে, এই ১৬ই ডিসেম্বর স্বাধীনতা দিবসের চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওলামা টিভি, ওলামা টিভি, সত্য ও ন্যায়ের পথে। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।